ইরান আমেরিকার যুদ্ধ এক বিধ্বংসী মোড় নিল। গত 40 দিন টানা ইরান আমেরিকার যে যুদ্ধ হয়েছিল তার চাইতেও অনেক বেশি ভয়াবহ হতে চলেছে ইরান যুদ্ধ। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র 23 বছর পর ইরাক যুদ্ধের পর প্রথমবারের মতো মার্কিন কোন রাষ্ট্রপতি কংগ্রেসে বিজ্ঞপ্তি জানিয়ে যুদ্ধ শুরু করতে যাচ্ছে। তাই এই যুদ্ধ এতদিন যতটা হালকাভাবে বিবেচনা করা হচ্ছিল সেই জায়গায় আর দাঁড়িয়ে রইল না। একদিকে আমেরিকার রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহার করে এতদিন যুদ্ধ করছিলেন, এবার সরাসরি মার্কিন কংগ্রেসের অনুমতি নেওয়ার মধ্য দিয়ে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র এককাট্টা হয়ে ইরান যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট। অপরদিকে আমেরিকার 50,000 উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মাটিতে নেমে গিয়েছে, যারা আরো বড় আরো ব্যাপক ধ্বংসাত্মক যুদ্ধের জন্য কেবলমাত্র নির্দেশের অপেক্ষা করছে। অন্যদিকে আমেরিকা ইতিমধ্যেই আবারও ওমান উপসাগরে এক মারাত্মক শক্তিশালী নৌ অবরোধ গড়ে তুলেছে আজ থেকেই। এবং গতকাল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে সমস্ত জাহাজ হরমুজ দিয়ে এই ওমান উপসাগর পার করবে তাদের প্রত্যেকটা জাহাজকে যত টাকার মাল পরিবহন করে নিয়ে যাবে তার 20% টাকা মাসুল হিসেবে দিতে হবে মার্কিন সরকারকে, প্রতিরক্ষা কর হিসেবে। ওদিকে ইরানও চুপ করে বসে নেই। ইতিমধ্যেই IRGC জোট, ইরান রাশিয়া চায়না জোট এই মুহূর্তে আরো শক্তিশালী হচ্ছে। যদিও রাশিয়া এবং চীন আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ লড়াইয়ে যাচ্ছে না, তবুও ইরানের মাধ্যমে আড়াল থেকে চীন রাশিয়া এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে যাচ্ছে। ইতিমধ্যেই রাশিয়া থেকে TU-214 ডুমসডে প্লেন তেহরানের মাটি স্পর্শ করেছে, যে প্লেন থেকে পারমাণবিক হামলার পরেও ইরানের সরকার পরিচালনা করা যাবে এই কথা মাথায় রেখেই ভ্লাদিমির পুতিন ইরানের কাছে পাঠিয়ে দিয়েছে এই অসাধারণ শক্তি সম্পন্ন প্লেন। তাই আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি ইরান যুদ্ধ একটি ভয়াবহ মহাযুদ্ধ হতে চলেছে, যে যুদ্ধ ইরান বা মধ্যপ্রাচ্য ইতিপূর্বে দেখেনি। কেন আমরা মনে করছি যে ইরানে ডোনাল্ড ট্রাম্প একটা অল আউট ওয়ার করতে চাইছে, তার সপক্ষে আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রামাণ্য নথি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আলোচনার শুরুতেই আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। আর তার আগেই চলুন আমরা দেখে নিই ইতিমধ্যেই গত রাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানে কোন ধরনের হামলা চালিয়েছে। প্রতিদিন আমেরিকা যুক্তরাষ্ট্র একটু একটু করে ইরানে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে। গত রাতে মার্কিন সেনাবাহিনী ইরানের হরমুজ এলাকা সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় টানা 5 ঘন্টা ধরে আকাশ থেকে বোমা বর্ষণ করেছে। এই বোমা বর্ষণে ইরানে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই 3 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আর ইরানের সেনাবাহিনী এই আক্রমণে খুন হয়েছে কিনা তার সঠিক কোনো খবর এখনো পর্যন্ত বাইরে প্রকাশ হয়নি। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের একটাই লক্ষ্য, হরমুজকে কবজা করা। তাই হরমুজকে দখল করার লক্ষ্য নিয়েই গত রাতেও যত আক্রমণ হয়েছে 5 ঘন্টা ব্যাপী, সেই আক্রমণের সিংহভাগই ছিল বন্দর আব্বাস, জাস, শিরিক এবং কিশ আইল্যান্ড। এই আইল্যান্ডগুলির গুরুত্বপূর্ণ যে সমস্ত সামরিক কেন্দ্র রয়েছে, র্যাডারগুলি রয়েছে, সেগুলোর উপরেই গত রাত ধরে লাগাতার আক্রমণ চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে আজকে বিকেল বেলায় অর্থাৎ 14ই জুলাই ইরানের স্থানীয় সময় বিকেল 3টে নাগাদ নতুন করে আবার আক্রমণ শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই আক্রমণ কিন্তু এখনো পর্যন্ত চলছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের উপরে যে হামলা, সেই হামলা কিন্তু বন্ধ হবে না। ইরানে লাগাতার এবং আরো শক্তিশালী আক্রমণ তারা করতে থাকবে। এই আক্রমণ থেকে পিছু হটবে না আমেরিকা কোনো অবস্থাতেই। তবে এই আক্রমণের পরেও ইরানকে এতটুকুও দমানো যায়নি। ঠিক প্রথা মেনেই ইরানও প্রতিটি আক্রমণের সমান এবং যথাযোগ্য বদলা নিয়েছে। আজ ইরান জর্ডন এবং বাহরাইনের উপরে বেশিরভাগ প্রত্যাঘাতের হামলা চালিয়েছে। যদিও ইরানের পক্ষে জর্ডনকে আশ্বস্ত করা হয়েছে জর্ডনের মানুষের বিরুদ্ধে ইরানের কোনো অভিযোগ নেই বা জর্ডন দেশের উপরে ইরান কোনো রকম আক্রমণ চালাচ্ছে না।
আক্রমণ করা হচ্ছে কেবল বাছাই করে মার্কিন সেনা ঘাঁটির উপরেই। গতকাল ইরান হরমুজে আরব আমিরাতের দুটি সুপার ট্যাঙ্কারের উপরে আক্রমণ চালিয়েছিল ড্রোনের মাধ্যমে। আর সেই আক্রমণে দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় একজন নাবিক খুন হয়েছেন এবং আরো 8 জন আহত হয়েছে বলে খবরে প্রকাশ। IRGC attacked 2 super oil tankers misled by US in Strait of Hormuz। আরব আমিরাতের এই দুটি সুপার ট্যাঙ্কার যখন ওমানের উপকূলবর্তী অঞ্চল ধরে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময়ে ইরানের IRGC ড্রোন হামলা চালায় এবং তারপরে ব্যাপকভাবে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়। এবং বাহরাইনে আজ ইরান যে প্রত্যাঘাত চালিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সাফল্য এই, আপনারা ছবিতে দেখছেন, এটি বলে সিরাম সিস্টেম। এই সিরাম সিস্টেমের উপরে আক্রমণ করে তাকে বিকল করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। কুইক আপডেটের পর চলুন ফিরে আসা যাক আজকের মূল আলোচনায়। আমরা